হ্যালো গাইস, আসেননি ভালো? কেমন আছেন? খাইছেননি? সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় ছোঁয়া ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটি পাখির বাসা। বন্ধুরা আমার দেখুন, এত সুন্দরভাবে পাখি ডাকতেছে এবং কিচিরমিচির করতেছে, কত সুন্দর লাগতেছে দেখুন। পাখির বাসাগুলো তাল গাছে জমিয়েছে, বাতাসে দুলতেছে এবং তারা কত আনন্দভাবে গান গাইতেছে এবং ডাকতেছে। খুবই সুন্দর একটি পাখি, অনেক সুন্দর। এগুলো তালের গাছে, নারিকেলের গাছে বাসা বাঁধে। সেই বাউল পাখি দেখতে খুবই সুন্দর হয়। এই দেখেন বাসায় ঢুকলো দেখুন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলেই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশের গরু চড়াইতেছিল ওই সেই তাল গাছে। কত সুন্দর পাখির বাসাগুলো ঝুলতেছে দেখুন বন্ধুরা আমার, এত সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই পাখির ডাকগুলো আরেকটি জিনিস আপনাদের দেখাবো। এই দেখুন, এই গাছটায় অনেকগুলো বাসা আছে। সেই পাখিতে কিচিরমিচির করে ডাকতেছে, ডাকগুলো খুবই সুন্দর লাগতেছে। পাখির ডাক। এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা এবং এটা হচ্ছে আমাদের সেই জাতীয় ফল কাঁঠালের গাছ। এটা হচ্ছে খেজুরের গাছ। আরেকটি জিনিস হচ্ছে পরগাছা, আপনাদের দেখাবো। এই দেখুন কত বাসা, এই গাছটাতে কতগুলো বাসা দেখুন বন্ধুরা আমার। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভালোবেসে আমার পাশে থাকবেন। আরেকটি জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করেছি, দেখাচ্ছি, এখনই দেখাবো। আপনারা দেখুন, আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। সেই কাঁঠাল আজ গাছে পচে যাচ্ছে, কেউ খাওয়ার লোক নেই। দেখুন, দেখেন, এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, গাছে পচে পচে নষ্ট হচ্ছে, তাও খাওয়ার কেউ নেই দেখুন। আর এটা হচ্ছে পরগাছা। এটা হচ্ছে গাছের, এর কোনো নিজস্ব কোনো শিকড় নেই বা নিজস্ব কোনো নেই, এ শুধু পরের গাছের উপরে থাকে এবং পরগাছা বলে এগুলোকে। এর একটি সুন্দর একটি নাম আছে, সেটা হচ্ছে আলোকলতা, অনেকে পরগাছা বলে। এর একটি আসল নাম হচ্ছে আলোকলতা। এটা শুধু গাছের উপরেই থাকে, গাছের উপরে এর বসবাস। এ কোনো নিজস্ব কোনো শিকড় নেই বা নিজস্ব কোনো নাই। এখন আমি নিয়ে যাব আপনাদের ইন্ডিয়াতে। আমি নামছি, সেই নদী দেখাবো আপনাদের। কত সুন্দরভাবে নদীটা বয়ে চলেছে এবং ইন্ডিয়ার সেই সিনারি। আমি যাচ্ছি সেই নদীর কাছে। নদীতে কতটুকু পানি আছে এবং কি হয়েছে, এটা দিয়ে মানুষ নামে। বাংলাদেশের মানুষ নদীতে অনেকের সময় গোসল করে, মাছ ধরে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে ভালোবেসে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। এই সূর্যটা অস্ত যাচ্ছে ইন্ডিয়ার ভিতরে, এখন সূর্যটা অবস্থান করতেছে ইন্ডিয়ার ভিতরে। এই হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে এই হচ্ছে নদী। সেই নদী অল্প কিছু পানি আছে, হাঁটু জল পানি। পানিটা পের হলেই আপনার ইন্ডিয়া। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই মাঝখানে শুধু নদী, আর কিছু নেই।
ওই পতাকাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়া শুরু, বাংলাদেশের শেষ, ইন্ডিয়া শুরু। একটি পতাকা আছে দেখুন, সাদা পতাকা উঠতেছে, এটা হচ্ছে ইন্ডিয়া শুরু, বাংলাদেশের শেষ। এই সূর্য অস্ত যাইতেছে, সূর্যটা ডুবে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এই হচ্ছে নদী। এই যে আমার এক ভাই মাছ ধরে পরে উঠছে। মাছ পাইছো? ও, মাছ ধরার জন্য জাল পাততেছে বাংলাদেশের। এ হচ্ছে সেই নদী, এটা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট ক্ষেত। ওই নদীর ভিতরে একজন ভাই জাল পাততেছে মাছ ধরার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের নদী এবং এখানে অনেকেই মাছ ধরে। এই দেখেন সেই ইন্ডিয়া শুরু, এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা। ওই পতাকার থেকে ওইটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। এই মাঝখানে শুধু এই নদীটা বয়ে গেছে। নদীটা অল্প জল আছে, এই জলটা পের হলেই ইন্ডিয়ার ভিতরে। এই নদীটার নাম হচ্ছে মাথাভাঙ্গা নদী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমার এক ভাই চলে যাচ্ছে জাল পাতার জন্য, মাছ ধরবে, জাল পাতবে। খুবই ভালো লাগলো। সবাইকে অনেক ভালোবাসা এবং সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের এরকম নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।